এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাবিকুনা আশাসী এবং আজকের ভিডিওতে আমরা যে বইটি নিয়ে কথা বলবো সেটি হলো স্টিল লাইক অ্যান আর্টিস্ট বাই অস্টিন কেয়ন। এই বইটি খুবই ছোট কিন্তু ভীষণ অনুপ্রেরণাদায়ক, বিশেষ করে আপনি যদি আর্ট, ডিজাইন কিংবা কোনো সৃজনশীল কাজের সাথে যুক্ত থাকেন। আজকের ভিডিওতে আমি এই বইটির 10টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যেটি আপনার দৃষ্টিভঙ্গি পুরাই বদলে দেবে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। নাম্বার 1, স্টিল লাইক অ্যান আর্টিস্ট বা শিল্পীর মতো চুরি করুন। প্রত্যেকটি সৃজনশীল কাজই কিন্তু অন্য কোনো কিছু থেকে অনুপ্রাণিত। আপনি যে জিনিসটা করতে ভালোবাসেন সেটা শিখবেন, চর্চা করবেন এবং নিজের মতো করে প্রকাশ করবেন। দ্যাট ডাজন্ট মিন যে আমি বলছি আপনি যে জিনিসটা পছন্দ করছেন সেটাই একদম নকল করবেন। আপনি অনেক জায়গা থেকে শিখবেন, এরপর নিজের মতো করে প্রকাশ করবেন। নাম্বার 2, ডোন্ট ওয়েট আনটিল ইউ নো হু ইউ আর টু গেট স্টার্টেড। নিজেকে জানার জন্য কাজ করা থেকে দূরে থাকবেন না। আপনি যদি নিজেকে জানতে চান তাহলে অবশ্যই কাজ করা শুরু করে দিন। কাজ করার মাধ্যমে আপনি নিজেকে জানতে পারবেন। নাম্বার 3, রাইট দ্য বুক ইউ ওয়ান্ট টু রিড। আপনার পছন্দের চলচ্চিত্র, আর্ট কিংবা বই নিজের মতো করে তৈরি করুন। এর মানে হচ্ছে আপনি যে জিনিসটা পড়তে পছন্দ করেন বা অনেক কিছু পড়েছেন, এখন আপনার মাথায় অনেক কিছু ঘুরপাক খাচ্ছে, তো আপনি সেই জিনিসটাকে তৈরি করে ফেলুন। আপনার মাথায় যা আসছে সেটাই লিখে ফেলুন। এটা আপনার জন্য উপকারী, যাতে পরে আপনি পড়তে পারেন। লেখক যখন 10 বছর বয়সে ছিলেন তখন তার জন্মদিনে তিনি একটি মুভি দেখতে গিয়েছিলেন, জুরাসিক পার্ক। পরবর্তীতে তিনি জুরাসিক পার্ক 2 দেখার জন্য অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ছিলেন। তো তিনি চিন্তা করলেন তিনি নিজেই এটা লিখবেন। তারপর তিনি লেখা শুরু করলেন এবং সেখানে তিনি নিজের মতো করে নায়ক এবং নায়িকাকে যে কল্পনা করা শুরু করলেন। তিনি নায়িকাকে অনেক শক্তিশালী বানালেন, নায়ককেও অনেক শক্তিশালী বানালেন এবং নিজের পছন্দ মতো ক্যারেক্টার অ্যাড করতে থাকলেন। এরপরে যখন জুরাসিক পার্ক 2 বের হলো তখন তিনি দেখতে পারলেন তার সাথে তার সিনেমার সাথে ওইটার কোনো মিলই নেই। এরপরে তিনি চিন্তা করলেন বিশেষত তার লেখাটাই ভালো হয়েছে। তো আপনি যেটা পছন্দ করবেন সেটা সরাসরি লিখে ফেলুন। নাম্বার 4, ইউজ ইউর হ্যান্ড। শুধুমাত্র কম্পিউটার নয়, আপনার হাতেও কাজ করার চেষ্টা করুন। আঁকা, কাটা, বানানো এগুলো আপনার সৃজনশীলতাকে বাড়িয়ে তুলবে এবং আপনার মস্তিষ্ককে সক্রিয় করে তুলবে। লেখক নিজেও এই কাজটি করতেন। তার অফিসকে তিনি 2টি ভাগে ভাগ করেছেন, একটা ডিজিটাল এবং অ্যানালগ। যখন কম্পিউটার ব্যবহার করার কাজ ছিল তখন তিনি কম্পিউটার ব্যবহার করতেন এবং যখন তার হাতে লেখার কাজ ছিল তখন তিনি অ্যানালগ অফিসটাকে ব্যবহার করতেন। নাম্বার 5, সাইড প্রজেক্টস অ্যান্ড হবিস আর ইম্পর্টেন্ট। শুধুমাত্র মূল কাজ নয়, আপনার শখ এবং সাইড প্রজেক্টসগুলো আপনাকে চিন্তা করতে সাহায্য করবে এবং আপনার জীবনে নতুন রং নিয়ে আসবে। নাম্বার 6, ডু গুড ওয়ার্ক অ্যান্ড শেয়ার ইট উইথ পিপল। ভালো কাজ করুন এবং সেটা আপনার চারপাশের মানুষের সাথে শেয়ার করুন। আমি জানি মানুষ সবাই একরকম না, কেউ আপনাকে পছন্দ করবে, কেউ আপনাকে অপছন্দ করবে, কিন্তু শেষমেশ আপনি দেখবেন আপনার চারপাশে আপনার মতো মানুষেরাই এসে ঘুরবে। তার মানে বোঝা যাচ্ছে যে যেরকম তার পাশে মানুষজন ঠিক সেরকমই থাকবে। নাম্বার 7, জিওগ্রাফি ইজ নো লঙ্গার আওয়ার মাস্টার। জায়গা কোনো বাধা না। ইন্টারনেটের যুগে আপনি যেখানেই থাকুন না কেন আপনার কাজ মানুষের কাছে পৌঁছে যাবে, যেমন আপনি এখন আমার ভিডিও দেখছেন। নাম্বার 8, বি নাইস। মানুষের সাথে সদয় হন এবং সবসময় ভালো ব্যবহার করুন। অনলাইন হোক বা অফলাইন, আপনাকে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। আপনি যদি মানুষের সাথে ভালো ব্যবহার করেন তাহলে অন্যরা আপনার সাথে ভালো ব্যবহার করবে, কেননা এই পৃথিবী খুবই ছোট। নাম্বার 9, বি বোরিং ইজ দ্য অনলি ওয়ে টু গেট ইউর ওয়ার্ক ডান। আপনি যদি বড় কিছু করতে চান তাহলে অবশ্যই আপনাকে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এটা করলে চলবে না যে আমি একদিন করলাম আর একদিন করলাম না। অবশ্যই আপনাকে একটা রেগুলার মেইনটেন্স রাখতে হবে যাতে আপনি আপনার সফলতায় এগিয়ে যেতে পারেন। নাম্বার 10, ক্রিয়েটিভিটি ইজ সাবস্ট্রাকশন। অনেক কিছু না করে অপ্রয়োজনীয় জিনিস বাদ দিন, কেননা সীমাবদ্ধতার মধ্যে নতুন চিন্তা লুকিয়ে থাকে। তো এই ছিল আজকের ভিডিও। স্টিল লাইক অ্যান আর্টিস্ট বইটি আমাকে শিখিয়েছে নিজের কাজের মধ্যে অনুপ্রেরণা খুঁজে পাওয়া কোনো দোষের ব্যাপার নয়, বরং এটি আপনার চিন্তার দরজাকে খুলে দেয়। স্টিল লাইক অ্যান আর্টিস্ট বইটি আপনার ডায়েরির পাশে রাখার মতো চমৎকার একটি বই। যখনই আপনার মনে হবে আপনার আত্মবিশ্বাসে ঘাটতি হচ্ছে তখনই আপনি বইটি ঝালাই করে নিয়ে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করে জানান আপনার অনুপ্রেরণামূলক বই কোনটি, এবং এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।